এই 7টা গুণ যার মধ্যে থাকবে সে একেবারে খাঁটি ওলি হয়ে আল্লাহর বন্ধু হয়ে খোদার জান্নাতে যাবে। কয়টা গুণ? পিসের ভাইরা বলে না কয়টা? 7টা। এক নম্বরের গুণ হলো সমস্ত গুনাহের অভ্যাসকে পরিত্যাগ করা, সকল গুনাহ বর্জন করা। গুনাহ আছে যেখানে আমরা নাই সেখানে। এখন গুনাহ কি কি এটা কি আর বলা লাগবে? চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, অন্তরের গুনাহ, কল্পনার গুনাহ, এ বাবা পেটের গুনাহ, মস্তিষ্কের গুনাহ, গুনার কোনো কি নাই, শেষ নাই। সব গুনাহগুলো বর্জন করা, গুনার অভ্যাস ছেড়ে দেওয়া। অতীতে যদি গুনাহ হয়েও থাকে খাটি দিলে এখন তওবা করো, গুনাহ ছেড়ে দাও, মুত্তাকি হয়ে যাইবা। সুবহানাল্লাহ। গুনাহ না ছাইরা কোনোদিন আল্লাহর ওলি হওয়া যাবে না। নামাজও পড়ে আবার গুনাহও করে। নামাজ পড়া গিয়া বাসায় রিমোটটা হাতে নিয়ে তারপরে কি দেখে? নাটক দেখে। হে আল্লাহর ওলি তো, তাই না? গুনাহ কইরা কোনোদিন আল্লাহর ওলি হওয়া যায় না। গুনাহ করলে বড় আবেদ হওয়া যায় না, আল্লাহর ওলি হওয়া যায় না, গুনাহ ছেড়ে দেওয়া। এই জন্য হযরতে লোকমান হাকিম, এই লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাই, তিনি তার পুত্রকে যে কোরআনে অনেকগুলো নসিহত করেছেন। হযরতে লোকমান তার ছেলেকে যতগুলো নসিহত কোরআনের ভিতরে করেছেন এইগুলো তো আপনারা সব সময় শুনেন। ছেলেকে বলছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। অনেকগুলো উপদেশ ছেলেকে দিছেন, কিন্তু আল্লাহওয়ালারা আরো কিছু উপদেশ এই কোরআনের বাহিরেও লোকমানে হাকিম তার ছেলেকে উপদেশ দিয়েছেন, এবং 4টা উপদেশ আল্লাহওয়ালারা তাদের কিতাবে লেখে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। আমি আজকে কোরআনের ওই উপদেশগুলো শোনাবো না যেগুলো কোরআনে নাই। আল্লাহওয়ালারা হাদিস, কোরআন এবং তার তারিখের কিতাব রিসার্চ করে লোকমানে হাকিমের আরো কিছু উপদেশ বের করেছে, সেখান থেকে আমি 4টা উপদেশ শোনাবো। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। হাত পাখা নিয়ে একটা বাচ্চারে থাকতে বলছিলাম। হযরতে লোকমান তার ছেলেকে উপদেশ দিতেছে, ইয়া বুনাইয়া ইহফাজ আরবান ফি আরবাইন। ও প্রিয় বৎস, আদরের ছেলে, আমরা ছেলেকে কত আদর করে ডাকি না? বাবা শোনো, এই যে একটা আদরের ডাক, লোকমানে হাকিম তার ভাষায় ডাকলেন ইয়া বুনাইয়া, ও আদরের ছেলে, ও প্রিয় বৎস। আস্তে আস্তে দাও বাবা, আস্তে আস্তে, সমস্যা নাই। ইয়া বুনাইয়া, ও আমার আদরের বৎস, আদরের ছেলে, শোনো, ইহফাজ আরবান ফি আরবাইন, তোমারে 4টা উপদেশ দিব। কয়টা উপদেশ? 4টা। এই 4টার মধ্যে 4টাই তুমি পালন করবা, একটাও ছাড়বা না। সুবহানাল্লাহ। 4টার মধ্যে কয়টা পালন করবা? 4টাই। পিতা পুত্রকে বলতেছে, আজ আমরা পিতা হইয়া পুত্রকে ভালো উপদেশ দেই না, সৎ উপদেশ দেই না। মরণকালে কয়া যায় ওই জমিন নিয়ে অমুকের লগে ঝামেলা, আমি কিন্তু মামলার রায় পাই নাই, তারপরও আদালত ছাড়ি নাই, তুই কিন্তু ছাড়িস না। ঠিক না বে? ঠিক। ছেলেকে পিতা ওয়াজ করতেছে, বাবা ইয়া বুনাইয়া ইহফাজ আরবান ফি আরবাইন, 4 নসিহতের ভিতরে 4টাই পালন করবা বাবা, একটাও কিন্তু ছাড়বা না। 1 নম্বরের নসিহত করলেন হযরতে লোকমান তার ছেলেকে। 1 নম্বর, ইহফাজ আইনাইকা ফি বুয়ুতিন নাস। ও প্রিয় বৎস, প্রয়োজনে যদি কারো বাড়িতে যেতে হয়, পাশাপাশি ঘর বাড়ি থাকলে একজন আরেকজনের বাড়িতে যায় কি যায় না? ইহফাজ আইনাইকা, এ বাবা এই 2টা চোখ তুমি হেফাজত করবা। ফি বুয়ুতিন নাস, যখন তুমি কোনো প্রয়োজনে মানুষের বাড়িতে যাইবা, মানুষের বাড়িতে গেলে সেখানে নারীরা থাকে, খবরদার নজর কিন্তু নারীর দিকে দিবা না। সুবহানাল্লাহ কোন সবাই। সেখানে কিছু এমন লোলুপ দৃষ্টি পড়ার মতো কিছু বস্তু থাকতে পারে, আকর্ষণীয় বস্তু থাকতে পারে, ওই দিকে যেন তোমার নজরটা না লাগে। ইহফাজ আইনাইকা, তুমি তোমার দোনো চোখকে তুমি হেফাজত করবা। ফি বুয়ুতিন নাস, যখন তুমি কোনো মানুষের ঘর বাড়িতে ঢুকবা। জোরে কোন সুবহানাল্লাহ।
আর আমরা মানুষের ঘরে গেলে যদি দেখি ওর ঘরে এত সাজানো, তাইলে দেখবেন আমার ভিতরে খালি টাড়ায়, আমি কবে আমার ঘরটা সাজাবো। হ্যাঁ, ওর পোলায় 3 লাখ মাসে পাঠায়, আমার পোলায় যদি 1 লাখ পাঠায় আমার ভালো লাগে না। আমার ভিতরে তখন কামড়ায়, আরে ওর পোলায় মাসে 3 লাখ পাঠায়, আমার পোলায় 1 লাখও পারে না। ওটা অ্যাক্সিডেন্ট করে মরতারে না। নজর হেফাজত করো, খবরদার। এই বদনজর নারীর দিকেও দেওয়া যাবে না, সম্পদের দিকেও দেওয়া যাবে না, দুনিয়ার ঘর বাড়ি অট্টালিকা পদ পদবীর দিকেও দেওয়া যাবে না। যা পাইছো এর উপরে শুকরিয়া আদায় করো, এই নিয়ামতগুলোকে আরো বাড়ায়া দিবেন যিনি তিনি কে। আর যদি না শুকরিয়া কইরা অন্যেরটা দেখা জইলা পুইরা মরো, যা দিছে আল্লাহ তাও সিনায় নেওয়া যাবে। ঠিক না বা ঠিক যে দেখা, হিংসা কইরা কেউ বড়লোক হইতে পারছে? মর্যাদা পাইছে কেউ? কোনোদিন পায় নাই। ইহফাজ আইনাইকা, চোখ দুইটারে কন্ট্রোল করো, হেফাজত করো। ফি বুয়ুতিন নাস, যখন মানুষের ঘরে যাইবা। এটা হলো হযরত লোকমানের 1 নম্বরের উপদেশ। হযরত লোকমান ডাক দিয়া কয়, ও প্রিয় বৎস, 2 নম্বরের নসিহত আমি বাবা তোমারে করতেছি। ওয়াহফাজ লিসানাকা ফি মুজালাসাতিন নাস, যখন মানুষের সামনে বসো, চায়ের দোকানে যখন বসবা, একসাথে 8-10 জন একসাথে গল্প করতে বসছো, ওয়াহফাজ লিসানাকা, এই জবানটাকে কন্ট্রোল করবা। আল্লাহু আকবার, যারা কোন সবাই। কারণ এই মুখেই জয়, এই মুখেই ক্ষয়। এই জবানটা কন্ট্রোল করবা মিয়া। আর আমাদের চার দোকানে বসলে দেখবেন এই লম্বা লম্বা ডায়ালগ মারে, আছে না নাই? যেরকম আছে না নাই? হ্যাঁ, খ্যাতনিরা খায়, কামলা বেচা খায়, এত মোড়া মোড়া কথা কয়, মনে হয় যেন এলাকার আমির সাবু কথা কয় না। কি দরকার এত বড় বড় কথা বলার? জবান কন্ট্রোল কর। এ বাবা, প্রয়োজন ছাড়া, বুজুর্গানে দিন বলেন, প্রয়োজন ছাড়া কারো প্রশংসা করাও উচিত না। প্রয়োজন ছাড়া, কারণ প্রশংসা করতে গিয়েও তুমি একটা বানাওয়াটি কথা, উদ্ভট কথা, মিথ্যা কথা তোমার জবান থেকে বের হয়ে যাইতে পারে। ঠিক না বা ঠিক না? এই তো নবী বলছে, মান সমাতা নাজা, যে চুপ থাকে সে কি পায়? মুক্তি পায়। তাইলে এই মুখ দিয়া বেশি কথা বলা যাবে নাকি? প্রয়োজনের বাহিরে কোনো কথা বলা যাবে না। এই জন্য নবী বলেছেন, আকবারুল কাবাইরি আরবাউন, সবচাইতে বড় কবিরা গুনাহ হলো 4টা। 1 নম্বরে হলো আল ইশরাকু বিল্লাহ, 2 নম্বরে ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতারে কষ্ট দেওয়া। 1 নম্বরে শিরক করা, 2 নম্বরে পিতা মাতারে কষ্ট দেওয়া, আর 3 নম্বর হলো বাবা কতলুন নাফস, মানুষকে হত্যা করা। আর 4 নম্বরের কবিরা গুনাহ হলো ওয়া কাউলুজ জুর ওয়া ক্বালা আও শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষী দেওয়া। আমাদের সমাজে মিথ্যা কথা এখন কম না বেশি? বিচার সালিশে বসলে এমন পণ্ডিতি কথা কয় না রে, বেচারায় বুঝে রে, আসলে যতগুলো কথা বলছে 90% কথাই কি মিথ্যা। চাটুকদার, বড় চাটুকদার, বড় চাটুকারে বাবা, বেজার হয় না। মিথ্যা মানুষকে ধ্বংস করে, আর সত্য মানুষকে মুক্তি দেয়। সত্য কি দেয়? মুক্তি দেয়। মিথ্যা মানুষকে ধ্বংস করে। এই জন্য হযরতে লোকমান প্রিয় বৎসকে 2 নম্বর নসিহত করলেন, ওয়াহফাজ লিসানাকা ফি মুজালাসাতিন নাস, মানুষের সাথে যখন বসো তখন খবরদার এই জবানকে কন্ট্রোল করবা। যা মনে চাই তাই বলবা না। এই জবান দিয়া কারো গীবত শিকায়াত করবা না, মিথ্যা কথা বলবা না, অযথা বেহুদা কথা বলবা না। নির্দেশনা কার? আল্লাহ। এ বাবা, এই জন্যই তো আল্লাহ কোরআনে কয়, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওই মুমিন সফল যেই মুমিন অনর্থক কাজ থেকে, অনর্থক কথাবার্তা থেকে নিজেকে গুটিয়ে রাখে, নিজেকে সংরক্ষণ করে। সুবহানাল্লাহ। কোন সব? এখন বলেন তো, আমাদের ঘরের বাহিরের মধ্যেই অনর্থক কথা, মিথ্যা কথা, এই বানোয়াট কথা এখন সমাজের মধ্যে কম না বেশি? এটার মূল পাওয়ার হাউস হলো 4 দোকান। এটার মূল পাওয়ার হাউস কোথায়? 4 দোকান। অমুকের ছেলে কি করলো, তমুকের মেয়ে কি করলো, অমুকে কেমনে দাঁড়াইলো, তমুকে কেমনে কথা কইলো, অথচ ওর যে 1000টা দোষ আছে এটা নিয়ে কোনো কথা নেই। আরেকজনেরটা খোঁজে, এমন কপাল পোড়া সমাজ আছে না নাই? 3 নাম্বার, হযরতে লোকমান বললেন, এ আমার প্রিয় বৎস, ইয়া বুনাইয়া, ও আদরের সন্তান, ওয়াহফাজ
ওয়াহফাজ মি'দাকা আলাল মাইদা, এ প্রিয় বৎস দস্তরখানে যখন বসো, এ প্রিয় বৎস দস্তরখানে যখন খানা খাইতে বসো, এই বড়িটাকে হেফাজত করবা, কন্ট্রোল করবা। তার মানে পেটে যেন হারাম খাবার না ঢুকে। এই পেটে তুমি কি খাইতেছো একটু যাচাই বাছাই করে খাও, হালাল খাও না হারাম খাও এটা একটু যাচাই বাছাই করে নিও। এটা কি করে নিও? একটু যাচাই বাছাই করে নিও। তুমি হালাল খাইতেছো না হারাম খাইতেছো? দস্তরখানে বসছো পাইছো আর খাইবা তা না, টাও খাইবা, ঘুষেরটাও খাইবা, হালালটাও খাইবা, হারামটাও খাইবা, এমন যেন না হয়। একটু যাচাই বাছাই করে খাইও। ওয়াহফাজ মি'দাকা আলাল মাইদা, দস্তরখানে যখন বসবা তখন কিন্তু খবরদার প্রিয় বৎস তোমার এই পেটটারে কন্ট্রোল করবা। এখন কি আমাদের যাচাই বাছাই আছে? হালালও খায় হারামও খায়, ডাইন হাত দিয়াও কামাই করে খায়, বাম হাত দিয়াও খায়, আছে না নাই? ভাই সাউন্ড দি কমে গেল, মাইকের মাইকালা কই গেল আবার। এ যুবক ভাই, ও বুড়া বাবা, হাতে পায়ে ধরা বলা যায়, খবরদার খবরদার, হারাম খাওয়া যাবে না। ইসলাম হালাল খাওয়াকে উদ্বুদ্ধ করেছে। যদি কেউ হারাম ভক্ষণ করে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই দেহ কোনোদিন খোদার জান্নাতে যাবে না যেই দেহটা হারাম উপার্জন দিয়ে গঠিত হয়েছে, হারাম খেয়েছে। হারাম রক্ত মাংস যদি কারো শরীরে গঠিত হয়, ওই দেহ কোনোদিন খোদার জান্নাতে যাবে না। তাইলে জান্নাতে যাইতে হলে হারাম খাবো না হালাল? সবাই বলেন হালাল না হারাম? মাইকওয়ালা ভাই কাছে আসেন। এ যুবক ভাই, ও বুড়া বাবা, হযরতে লুকমান তার প্রিয় বৎসকে ডাক দিয়া কয়, এ বাবা, 4 নম্বরের নসিহত তুমি শোনো। ওয়াহফাজ কলবাকা ফিস সালাহ, নামাজে যখন দাঁড়াইবা এই অন্তরটাকে কিন্তু তখন লক্ষ্য রাখো, অন্তরটাকে খেয়াল রাখো, অন্তরটা যেন টালুমালু না করে, বাহিরে ছোটাছুটি না করে। আমরা যখন নামাজে দাঁড়ায়া যাই আমাদের বদনটা নামাজে থাকে কিন্তু অন্তরটা নামাজে থাকে না, ঠিক কিনা জোরে কন? খেয়াল করে নামাজ পড়বা, ধ্যান ও খেয়ালের সাথে নামাজ পড়বা, এইটা আমাদের থাকে না। আমরা নামাজ পড়ি ঠিকই, নামাজে দাঁড়াইলেই হঠাৎ করে এমন একটা কথা মনে পড়ে দিছে, শয়তান, আরে তুই যে দোকান বন্ধ করছস তালা মারছস নি? শয়তানে খোঁজাইতেছে খালি, সালামটা ফিরে খালি দৌড় দিব কতক্ষণে, দেখবো দোকান তালা মারছে কিনা, ভুলে গেছে কিনা। শয়তানে তারে ভিতরের ভিতরে দেখবেন বাবা আবার তার দিলের মধ্যে কি করে দিছে ওইগুলো স্মরণ করায়া দেয়। এই জন্য আল্লাহর নবী বলে, ওয়াল্লাযীনা হুম, এ বাবা, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই মুমিন সফল, ওই ইমানদার সফল, যেই মুমিন যেই ইমানদার খুশু খুজুর সাথে বিনয় ও নম্রতার সাথে নামাজ পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, ও বুড়া বাবা, খুব সাবধান। এই জন্য সমস্ত গুনাহ ছেড়ে দাও। যদি আল্লাহওয়ালা হতে চাও 7টা কাজের মধ্যে 1 নম্বর হলো সমস্ত গুনাহকে বর্জন করা। সমস্ত গুনাহ কি করা? বর্জন করা। চোখের গুনার কথা বললাম, জবানের গুনার কথা বললাম, অন্তরের গুনার কথা বললাম, পেটের গুনার কথা বললাম। এই গুনাহগুলো যদি কেউ ছেড়ে দিতে পারে তাকে আল্লাহওয়ালা বানায়া দিবেন কে? কিন্তু আমরা এই ক্ষেত্রে বড় দুর্বল, কোনো যাচাই বাছাই নাই। আল্লাহওয়ালা হওয়ার জন্য 2 নম্বরের কাজ, 1 নম্বর গুনাহ ছেড়ে দেওয়া, 2 নম্বর হলো সমস্ত ফারায়েজ, যত ফরজ ইবাদতগুলো আছে পালন করা। ফরজ ইবাদতের মধ্যে একটা ইবাদতের নাম হলো নামাজ। যত ফরজ আছে যেমন নামাজ, তারপরে রোজা, হজ ফরজ হইলে হজ করা, যাকাত ফরজ হইলে যাকাত দেওয়া, রমজানের রোজা ফরজ হইলে রোজা রাখা, এই সবগুলো হলো কি ফরজ ইবাদত। কেউ আল্লাহওয়ালা হতে চাইলে ফরজ বাদ দিয়া কোনোদিন আল্লাহওয়ালা হওয়া যাবে না। এমনও কপালপুর আছে, হজ ফরজ হয়েছে কিন্তু হজ করে না, আছে না নাই? হজ ফরজ হয়েছে কিন্তু কি করে না? হজ করে না। আপনি কশিন কালো আল্লাহওয়ালা হতে পারবেন, কারণ আপনি ফরজ তরককারী। ফরজ তরককারী, ফরজে আইন তরক করেছেন, হজ করেন নাই। টাকা আছে আপনার, হুজুর এখন অনেকে মনে করে যে হজ করার জন্য না জানি কত কোটি টাকা লাগে। আরে আমি দেখি ঘরে ঘরে 4জন 5জন করে বিদেশ যায়, আর এই বেচারার বাপে হজ করে না, কয় একটু ঋণের মধ্যে আছি। তো পোলা যে 4টারে পাঠাইতে পারছো,
তারপরে তোমার সংসার চলতেছে, তার মানে তুমি গেলেও এই সংসারে কোনো অভাব পড়তো না। তাহলে তোমার উপরে কি হয়ে গেছে? হজ ফরজ হয়ে গেছে। এই বেচারা হজ করে না, কয় এখন আমার উপর হজ ফরজ হয় নাই। কবরে যাওয়ার আগ পর্যন্ত মনে হয় ফরজ হবেও না। কেউ ফরজ ছাইরা দিয়া কেউ কোনোদিন আল্লাহওয়ালা হতে পারে না। এই জন্য ফরজগুলো আদায় করা, নামাজ পড়া, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ বান্দার নামাজের হিসাব নিবে। এই জন্য আল্লাহর কাছে সবচাইতে বড় পছন্দের আমল হলো ওয়াক্ত মতো নামাজ পড়া। আন আব্দুল্লাহ ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে পছন্দের আমল কোনটা? আল্লাহর নবী বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, 5 ওয়াক্ত নামাজকে ওয়াক্ত মতো আদায় করা। তুমি যদি আল্লাহওয়ালা হতে চাও, তুমি যদি আল্লাহর কাছে প্রিয় হতে চাও, তাহলে নামাজ পড়বেন কয় ওয়াক্ত? সবাই বলেন না কয় ওয়াক্ত? কিন্তু এখানে এমনও মুসলমান আছে যারা আজকের ফজর পড়ে নাই, এমনও মুসলমান আছে যারা জোহর পড়ে নাই, এমনও মুসলমান আছে আসর পড়ে নাই, এমনও আছে কপাল পরা মাগরিব পড়ে নাই, এমনও আছে এশা পড়ে নাই, নিয়ত করছে ফজরও পড়বে না। কথা ঠিক না ব্যাটিক জোরে কন? খবরদার, নামাজ বাদ দিয়া কেউ আল্লাহওয়ালা হতে পারে না। তুমি যদি আল্লাহওয়ালা হতে চাও, 5 ওয়াক্ত নামাজকে ওয়াক্ত মতো আদায় করো। কারণ নামাজ বাদ দিয়া কেউ কোনোদিন আল্লাহওয়ালা তো দূরের কথা, জান্নাতের আশাও কোনোদিন করা যায় না। কথা ঠিক কিনা? প্রথমে আল্লাহ তাআলা নামাজের হিসাব নিবে। আর জাহান্নামীরা যে জাহান্নামে যাবে, এই জাহান্নামে যাওয়ার 1 নম্বরের কারণ হলো নামাজ তরক করা। কারণ জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জান্নাতীরা জান্নাতের ভিতরে যাওয়ার পরে সেখানে গোল টেবিল বৈঠক হবে, পরস্পরে খোঁজাখুঁজি করবে, কি রে আমাগো এলাকার না ওই যে সমাদ আলী, একসাথে আমরা চলতাম ফিরতাম, হয়তো মসজিদে যাইতো না, কিন্তু ওরে তো আজকে পাইতেছি না জান্নাতে, কই গেল রে এটা, কই গেল, ওরে কেন দেখি না? আরে ওই যে আক্কেল আলী, ওইটারও তো খুঁজা পাই না। কই গেল বল্টু মিয়া, ওইটারও তো পাই না। জনম জনম খালি ডায়লগ দিত, এত বড় বড় পাঠ নিত আর এত বড় ডায়লগ দিত, কই আজকে তো জান্নাতের ভিতরে ওদেরকে দেখি না, ওরা কই গেল? আল্লাহ তাআলার কাছে জানতে চাইবে, আল্লাহ এই মুজরিমিন যারা আমাদের সাথে চলতো, একসাথে বাজার করতাম, একই রাস্তায় চলতাম, একসাথে রাজনীতি করতাম, একসাথে চায়ের দোকানে চা খাইতাম, কিন্তু আমি আজকে জান্নাতি, কই আমার প্রতিবেশী ভাইটা, কই তাকে তো দেখতেছি না। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দেয়া বলবে, জিবরাইল জাহান্নামের দরজাটা একটু খুলে দাও, জান্নাতের ভিতর থেকে যেন ওরা এই জাহান্নামীদেরকে দেখতে পায়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তখন জাহান্নামের ঢাকনাটা একটু, দরজাটা একটু, গেটটা খুলে দিবে। ওরা তখন জান্নাতের ভিতর থেকে দেখতে পাবে, ওই যে আমার সাথী ভাই, একসাথে রাজনীতি করছি, একসাথে বৈশা গল্প করছি, পাশাপাশি ছিলাম, এক সমাজে বসবাস করেছি, কিন্তু আজকে আমি জান্নাতে, কিন্তু আমার ওই ভাইটা দেখি জাহান্নামের ভিতরে। তখন তারা প্রশ্ন করবে, ক্বালু মা সালাকাকুম ফি সাকর, এই কোন জিনিস তোদেরকে এই জাহান্নামে নিয়ে আসলো, কেন তোরা জাহান্নামে গেলি? একসাথেই তো আমরা চলতাম, এক ভ্যানে উঠতাম, এক বাজারের বাজার করতাম, তুই যেই দোকানের চাল কিনতি আমিও সেই দোকানের চাউল কিনতাম, তুই যেই রাস্তা ব্যবহার করে হাঁটাহাঁটি করতে আমি তো ওই রাস্তা দিয়েই চলতাম, আমি আজকে জান্নাতে, তুই কেন জাহান্নামে? মা সালাকাকুম ফি সাকর, কোন জিনিস তোদেরকে এই সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করলো? তখন তারা বলবে, তারা কিন্তু ঈমানদার, তারা কিন্তু বেঈমান না, সবাই কিন্তু ঈমানদার। এই ঈমানদারেরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, 4টা কারণ বলবে জাহান্নামে যাওয়ার, যে 4 কারণে আমরা জাহান্নামে আসছি। 1 নম্বরের কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না, নামাজ আদায় করতাম না, এই নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। তাহলে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার প্রথম কারণ কি? নামাজ পড়া না ছাড়া। নামাজ ছাড়ছে, এই জন্য তারা কই গেছে? জাহান্নামে গেছে। এই জন্য আমার বাবার খবরদার, খবরদার নামাজ ছাইরো না।
বিপদেও যদি পড়ে যাও নামাজ ছাড়বা না। এই নামাজ তোমাকে দুনিয়ায়ও শান্তি দিবে, এই নামাজ মৃত্যুর সময় তোমার জবানে কালিমা বের করে দিবে, এই নামাজ মৃত্যুর পরে ডান হাতে আমলনামা দিবে। এই নামাজের কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাইলে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? 2 নম্বর আলা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। এই জমিনে আমরা কোনোদিন মিসকিন খাওয়াই নাই, গরিবদেরকে আমরা খাবার দেই নাই, নামাজও পড়ি নাই, গরিবরেও খাওয়াই নাই। বরং গরিব কোনো মাদ্রাসার জন্য যদি কোনো হুজুররা কালেকশনে আইতো আরো বইলা দিতাম এই মোল্লারে দিবি না, এই মোল্লা আমাকে বিরুদ্ধে কথা কয়, এই মোল্লারে টাকা পয়সা দিস না, এই মাদ্রাসায় দিস না, আর আমাকে বিরোধিতা করে, এই মোল্লা মুন্সিকে দিবি না। এ বাবা, এটা এই যুগে নয়, নবীর যুগেও দেখবেন মুনাফেকেরা এই গরিব সাহাবীদেরকে, আসহাবে সুফফার যারা ছাত্র ছিল তাদেরকে যখন মানুষেরা কিছু দান খয়রাত করতো, হাদিয়া দিত, তাদেরকেও দিতে তারা নিষেধ করত, যাতে করে নবীর দরবার থেকে তারা দূরে সরে যায় না খায়া থাকতে থাকতে। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কয়, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু। খবরদার মুহাম্মদের কাছে যারা আছে এদেরকে তোরা দান খয়রাত করবি না, কিচ্ছু দিবি না, এদেরকে খাবার দিবি না, যাতে করে ক্ষুধার তাড়নায় মুহাম্মদের সাথী সঙ্গী যারা তারা যেন মুহাম্মদকে রেখে দূরে সরে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আরে গাফেলরা, এ মুনাফিকরা, তোরা জানোস না আসমান এবং জমিনের ধন ভাণ্ডারের মালিক যিনি, তিনি কে? ওরা কয় ইমানদারকে দিবি না, এই গরিবদেরকে দিবি না, এদেরকে খাওয়াবি না। আল্লাহ কয় তুই খাওয়ানেওয়ালাকে, এই ধন ভাণ্ডার তো তোর না, আসমানের রিজিক তোর না, জমিনের ফসল তোর না। আমি আল্লাহ যদি জমিনের ফসল বন্ধ করে দেই, তুই কেন তোর 14 গোষ্ঠীও ফসল ফলাইতে পারবি না? কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আসমান আর জমিনের সব ধন ভাণ্ডারের মালিক যিনি, তিনি কে? শামস কমার সুরখে জমি আঞ্জুম আখতার, 10টি দিওয়াল ওয়াদিয়ে সাহারা ও সমন্দর, মোরমুল খতাম দরু তৈর কবুতর, শামো সে হর জুলম তুজু আহমর ও আসগর, গুলজার গুলো পুরগে সাজার কিসনে বানায়া, গুলজার গুলো পুরগে সাজার কিসনে বানায়া, তলেব মায়ুসি কা হো ये सब जिसने বানায়া। বলেন তো সব কিছু বানাইছেন কে? তো ওই জাহান্নামীরা জাহান্নামে যাবে। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। জীবনে আমরা মিসকিন খাওয়াই নাই, অথচ কেউ যদি মিসকিনরে একবেলা খাবার খাওয়ায়, আল্লাহর নবী বলে খাওয়াইলো না, মিসকিনরে কিছু দিলেও না, শুধুমাত্র একটা এতিম ছাত্রের মাথার মধ্যে শুধু হাতটা বলায়া বুকে টাইনা নিল, মাথার মধ্যে হাত বলায়া শুধু আদর করে দিল, বাবা তোমার বাবা নাই, তুমি মিসকিন, মাদ্রাসায় পড়ো, একটু আদর করে দিল। আল্লাহর নবী কয় ওর হাতের যতটা, এই আঙ্গুলের সাথে যতটা চুল স্পর্শ করবে, প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ ওর আমল নামায় এক একটা নেকি দান করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে মিসকিনরে আদর করলে, মিসকিনরে খাওয়াইলে রাজি আর খুশি হবেন যিনি, তিনি কে? আল্লাহ।